আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে আমরা একটা লজিক্যাল সার্কিট দেখছি, ইনপুট হলো এ বি সি। আর এই গেটগুলো দেখো, এই গেটগুলো দেখছি, এটি হলো নট গেট। আর এই যে গেটগুলো দেখছি এটি হলো অ্যান্ড গেট, আর এটা হলো অর গেট। নট গেট হলো এরকম ত্রিভুজের মতো দেওয়া, মাথায় গোলাকার। আর অ্যান্ড গেট হলো ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো। আর অর গেটটা হলো এই যে এটা এরকম চাঁদের মতো বাঁকা হয়ে পরে পানের পাতার মতো, এটা হলো তোমার অর গেট। নট গেট হলো তোমার পূরকের কাজ করে, আর অ্যান্ড গেট হলো গুণের কাজ করে, আর অর গেট হলো যোগের কাজ করে। এখন আমরা এই যে লজিক্যাল সার্কিটটা আমরা দেখছি, এই সার্কিট থেকে আউটপুট হলো এফ সমান কত। এফ এর মানটা যদি আমরা এখানে এফ এর মানটা বের করতে পারি, তাহলেই লজিক্যাল সার্কিট থেকে আমরা লজিক্যাল ফাংশন পেয়ে যাব। এখন লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন কিভাবে বের করে, এটা আমরা বের করার পদ্ধতিটা দেখে নেব। আর এই ধরনের প্রশ্ন এই তৃতীয় অধ্যায়ের অবশ্যই 100% তোমাদের পরীক্ষা একটা না একটা থাকবেই। আর এই প্রশ্নটা যেন তোমাদের সহজে করতে পারো, এই ধরনের প্লে লিস্টে গিয়ে দেখবে আমার এই ধরনের অনেকগুলো ভিডিও আছে। যদি সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারো, তোমরা 100% রেজাল্ট করতে পারবে, এটা আমার চ্যালেঞ্জ। এবং তোমাদের কাছে দাবি, যদি একটু উপকার হয়ে থাকে তা আমাকে একটু আঙ্গুলের স্পর্শ দিয়ে একটু সাবস্ক্রাইব করবি, ঠিক আছে তো? আচ্ছা, যাই হোক, এখন আর কথা না বেরিয়ে দেখো আমরা কিভাবে আমরা এই যে এফ এর মানটা বের করব। প্রথমে আমরা এই আউটপুটটা বের করব। এটা একটা গেট, এই যে ইনপুট, এটা ইনপুট ইনপুট, এই তিনটা হলো ইনপুট, আর এটা হলো আউটপুট। তো এই আউটপুটটা কত, এটা বের করতে হবে। তো এখানেও এই আউটপুটটা বের করতে হবে, এই আউটপুটটা বের করতে হবে। এগুলো এলো ইনপুট, এগুলো হলো ইনপুট। এই গেটটার তিনটা ইনপুট, এটার তিনটা ইনপুট, এটার দুইটা ইনপুট, আর একটা করে আউটপুট। এই আউটপুটটি আমাদের বের করতে হবে। প্রথমে এটার যে তিনটা ইনপুট কই থেকে আসলো, এই যে এ থেকে এ নট, এটা কিন্তু নট গেট, এ নট, তাহলে আমরা এখানে এ নট লিখব। তারপরে হলো যে দেখো বি থেকে যে বি নট হয়ে গেছে, আবার বি নট লিখবো এখানে। তারপর কই থেকে আসলো, এই যে সি থেকে আসলো, এই যে দেখো সি থেকে আসলো, সি লিখবো। নিচেরটা দেখো, নিচেরটা এই যে কই থেকে আসছে, এই যে প্রথমে যে আমরা এখান থেকে যাইতে থাকি, কলমটা কোন দিকে যায় দেখো, এই যে কলম, এই যে একদম কই এ গেল, এই যে এ, কিন্তু এখানে এ কি হয়ে গেছে, নট, তাহলে আমরা এ নট লিখতে হবে এখানে। তারপর এই যে ইনপুটটা কই কই গেছে, কলম কোথায় যায় দেখো, এই যে একদম বি, এই যে বির কাছে গেছে না, এই যে বি, তাহলে এটা হল বি, তাহলে আমরা বি লিখবো। তারপর সি, এই যে দেখো এটা সি গেছে, এই যে এই সি, কলমটা দেখছো কোথায় যাচ্ছে, এই যে একদম এই যে সি, তখন সি লিখবো এখানে, এই যে সি। এটা দেখো কই থেকে আসছে, এই যে এটা একদম যাইতে থাকো, কলমটা কোথায় যায়, একদম এই যে একদম এই যে এ, তাহলে আমরা এটা হলো এ ইনপুট, তাহলে আমরা এখানে এ লিখবো। তারপর এটা হলো এই যে নট হয়ে আসছে, কই থেকে আসছে, এই যে বি, এই যে বি দেখো এই যে নট হয়ে গেছে, তাহলে আমরা বি নট লিখবো এখানে, বি নট। এই তিনটা গেট আমাদের, এই তিনটা ইনপুট। তো এই তিনটা গেট যে তিনটা ইনপুট হলো, এই তিনটা ইনপুট এখানে কি কাজ করলো, অর যোগের কাজ করলো। অর গেট মানে যোগের কাজ, তাহলে অর মানে যোগ, তাহলে আমরা এই তিনটা গেট যোগ দিয়ে লিখে দিব, তাহলে আমাদের এই এফ এর মান বের হয়ে যাবে। প্রথমে আমরা এটা লিখবো এ নট বি নট সি, এই যে আমরা এফ এর মান বের করতেছি, দেখো এ নট বি নট সি। তারপরে যেটা লিখবো এ নট বিসি, তখন লিখবো এ নট বিসি, এ নট বিসি। তারপরটা কি এ বি নট, তারপরটা যে এই যে এ বি নট, এ বি নট, এই যে লিখলাম এক দুই তিনটা, এই মাঝখানে একটু ফাঁকা রাখলাম, তিনটা আলাদা আলাদা লিখলাম। এই তিনটা কি, এটা কি গেট, অর গেট, অর মানে কি প্লাস, তাহলে তিনটার মাঝখানে আমরা অর দিয়ে দিব, এই যে এখানে অর চিহ্ন দিব, এখানে অর চিহ্ন দিব। অর মানে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন কি অর বলে, এই যে অর মানে প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম, তাহলে আমার এই তিনটা গেট মিলে কি হয়ে গেল, অর গেট হয়ে গেল। এই তো এফ এর মান কত বের হয়ে গেল, এই যে এফ এর মান। এইভাবে লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন আমরা বের করা শিখে নিব। ঠিক আছে, খোদা হাফেজ।